রাধে রাধে। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমো শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো গুরুদেবায় নমঃ। গুরু কৃপা হি কেবলম। ধ্যানমূलं গুরুমূর্তি, পূজামূलं গুরুপদম, মন্ত্রমূलं গুরুবাক্যং, মোক্ষমূलं গুরুকৃপা। গুরুকৃপা হি কেবলম। অধ্যায় ৫, ১৪ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। বসুদেবং সুতং দেবং কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়, শ্লোক সংখ্যা ১৪। পূর্বের শ্লোকে বলা হয়েছে যে সাংখ্যযোগী কর্ম করেনও না বা করানো না, কিন্তু ভগবান তো কর্ম করান। এর উত্তর পরবর্তী শ্লোকে ভগবান দিচ্ছেন। ন অকর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজ্যতে প্রভু অকর্মফল সংযোগম স্বভাবতু সৃজ্যতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবতু বর্ততে। অর্থাৎ শ্রী ভগবান বললেন, পরমেশ্বর মানুষের মধ্যে কর্তৃত্ব ভাব এবং কর্ম প্রেরণা সৃষ্টি করেন না, তথা কর্মফলের সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবই প্রবৃত্ত হয়। ব্যাখ্যা: সৃষ্টি রচনা সগুণ ভগবানের কাজ, তাই তাকে প্রভু বলা হয়েছে। ভগবান সর্বকার্য সমর্থ এবং সকলের শাসক ও নিয়ামক। সৃষ্টি রচনা করলেও তিনি অকর্তাই থাকেন। কোনো কর্মেরই কর্তৃত্বভাবের সম্পর্ক ভগবানের সৃষ্ট নয়। মানুষ নিজেই কর্মে অকর্তৃত্ব ভাব আরোপ করে। সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা হচ্ছে, কিন্তু মানুষ অজ্ঞাতবশত প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য করে নেয় এবং তার কৃতকর্মের নিজেকে কর্তা মনে করে। যদি কর্তৃত্বভাবের সম্পর্ক ভগবানের সৃষ্ট হতো, তাহলে ভগবান এই অধ্যায়ের ৮ম শ্লোকে মন্যেত তত্ত্ববিদ এই কথা কি করে বললেন? এর তাৎপর্য হচ্ছে কর্তৃত্বভাব ভগবানের সৃষ্ট নয়, বরং এটা জীবের নিজেরই মনে করা। সুতরাং সে এটিকে বর্জন করতে পারে। ভগবান এমন বিধানও দেন না যে অমুক জীবকে অমুক শুভ বা অশুভ কর্ম করতে হবে। ভগবান যদি এইরূপ বিধান দিতেন, তাহলে বিধি নিষেধ আরোপকারী শাস্ত্র গুরু ব্যর্থ হয়ে যেত। এইসবের কোনো সার্থকতাই থাকতো না এবং জীবকে কর্মের ফলও ভুগতে হতো না। ন কর্মাণি পদের দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কর্ম করাতে স্বাধীন। ন কর্মফল সংযোগম, জীব যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। জড় হওয়ার জন্য কর্ম নিজের ফল ভোগ করাতে অসমর্থ, তাই ভগবান কর্মফলের বিধান করেন। কর্মের ফল দিলেও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন না, বরং জীব তার সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে।
জীব অজ্ঞাতাবশত কর্মের কর্তা এবং কর্মফলে আসক্ত হয়ে কর্মফলের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে সুখী বা দুঃখী হয়। জীব যদি কর্মফলের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করে তবে সেই কর্মফলের সম্পর্ক থেকে মুক্ত হতে পারে। যারা এইরূপ কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না তাদের অষ্টাদশ অধ্যায়ের ১২ শ্লোকে সন্ন্যাসী নাম আখ্যা দেওয়া হয়েছে। ইহলোকে বা পরলোকে তাদের কর্মের ফল ভোগ করতে হয় না। কর্মফলের সম্বন্ধ যদি ভগবান যোগ করতেন তবে কোনো জীবই ফল হতে মুক্ত হতে পারত না। দ্বিতীয় অধ্যায়ের ৪৭তম শ্লোকে ভগবান বলছেন, মা কর্মফল হেতুর ভুহু, অর্থাৎ কর্মফলের হেতু হয়েও না। অর্থাৎ সুখী বা দুঃখী হওয়া বা না হওয়া, অর্থাৎ কর্মফলের হেতু হওয়া বা না হওয়া মানুষের নিজের হাতে। কর্মফলের সম্বন্ধ যদি ভগবানের সৃষ্টি হতো তাহলে মানুষ কখনো সুখ ও দুঃখে সম থাকতে পারত না এবং নিষ্কামভাবে কর্ম করতেও পারত না, যেটি করার কথা ভগবান গীতায় স্থানে স্থানে বলছেন। শ্রুতিতে আছে যে ভগবান যা ঊর্ধ্বগতি করাতে চান তার দ্বারা শুভ কর্ম করান, আর যার অধোগতি করাতে চান তার দ্বারা অশুভ কর্ম করান। ভগবানই যখন শুভ অশুভ কর্ম করান তাহলে ভগবান কারোর কর্তৃত্ব কর্ম এবং কর্মফল সংযোগের সৃষ্টি করেন না। এইরূপ বলা হলে তো শ্রুতির সঙ্গে বিরোধ হয়। তবে শ্রুতিতে উপরিউক্ত বক্তব্যের তাৎপর্য হল শুভাশুভ কর্ম করিয়ে মানুষের ঊর্ধ্বগতি এবং অধোগতি করাতে নয়, বরং প্রারব্ধ অনুযায়ী কর্মফল ভোগ করিয়ে তাকে শুদ্ধ করে নেওয়াতেই, অর্থাৎ শুভাশুভ কর্মের ফল ভোগ করে মানুষ যাতে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তার সত্যিকার প্রেম পাবার উপযুক্ত হয়ে ওঠে, ভগবান কৃপা করে তাকে তার প্রারব্ধ অর্থাৎ ভাগ্য অনুযায়ী সেইরূপ পরিস্থিতি এবং বুদ্ধি প্রদান করেন। যেমন যে ব্যক্তির প্রারব্ধ ভাগ্য অনুযায়ী অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, ভগবান তাকে ব্যবসায় ইত্যাদিতে অনুপ্রেরণা দেন, অর্থাৎ ওই সময় তার তেমন বুদ্ধি হয়। এবং যার প্রারব্ধ অনুযায়ী ক্ষতির সম্ভাবনা আছে তাকে ব্যবসায় ইত্যাদিতে তিনি প্রেরণা দেন। তাৎপর্য এই যে মানুষ যাতে নিজ শুভ অশুভ কর্মের ফল ভোগ করতে পারে, ভগবত প্রেরণাতে তার তেমনই পরিস্থিতিও বুদ্ধি তৈরি হয়। শ্রুতির যদি এই অর্থ গ্রহণ করা যায় যে ভগবান যার ঊর্ধ্বগতি এবং অধোগতি করাতে চান তাকে দিয়ে শুভ বা অশুভ কর্ম করান, তাহলে মানুষ কর্ম করায় সম্পূর্ণ পরাধীন হয়ে যায় এবং শাস্ত্র সাধু মহাত্মা প্রভৃতির বিধিনিষেধ গুরুর শিক্ষা ইত্যাদি সমস্তই ব্যর্থ হয়ে যায়। সুতরাং এখানে শ্রুতির তাৎপর্য এই যে কর্মের ফল ভোগ করিয়ে মানুষকে শুদ্ধ করা। স্বভাবস্তু প্রবর্ততে, কর্তৃত্ব ভাব কর্ম এবং কর্মফলের সম্বন্ধ, এই তিনটি মানুষ নিজের স্বভাবের বশে করে। এখানে স্বভাব পদটি বেষ্টি প্রকৃতির, স্বভাববাচক, যেটি জীব নিজেই সৃষ্টি করেছে। স্বভাবে যতক্ষণ রাগ অর্থাৎ আসক্তি ও হিংসা থাকে ততক্ষণ স্বভাব শুদ্ধ হতে পারে না। যতক্ষণ স্বভাব শুদ্ধ না হয় ততক্ষণ জীব সেই স্বভাবের বশীভূত থাকে। তৃতীয় অধ্যায়ে ৩৩তম শ্লোকে ভগবান বলছেন যে মানুষ তার প্রকৃতি অর্থাৎ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। এই কথায় ভগবান এখানে তু স্বভাব প্রবর্ততে পদগুলির দ্বারা বলেছেন। যতক্ষণ প্রকৃতি অর্থাৎ স্বভাবের সঙ্গে জীব নিজ সম্পর্ক বজায় রাখে ততক্ষণ কর্তৃত্ব কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্বন্ধ, এই তিনটিতে জীবের পরাধীনতা বজায় থাকে, যেটি জীবের নিজেরই তৈরি। উপরের উল্লেখিত পদগুলিতে ভগবান বলছেন যে কর্তৃত্ব কর্ম এবং ফল সংযোগ তিনটি জীবের নিজের সৃষ্ট, তাই সে নিজে এগুলি ত্যাগ করে নির্লিপ্ত হতে সক্ষম। কর্তৃত্ব ভাব কর্ম এবং কর্মফলের সংযোগে পরমাত্মার সৃষ্টি নয়, তা জীবেরই সৃষ্টি।
তাই জীবেরই এটি ত্যাগ করার দায়িত্ব। স্বভাবস্তু প্রবর্ততে, জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া প্রকৃতপক্ষে স্বাভাবিক ব্যাপার, কিন্তু অস্বাভাবিকতার মধ্যে স্বাভাবিকতা দেখার কারণে জগতের সম্পর্ক স্বাভাবিক বলেই প্রতীত হয়। এই স্বভাব সত্য নয়, এটি হলো কৃত্রিম বা বানানো। রাধে রাধে। ওম শান্তি শান্তি শান্তি।